لهم بأن لهم الجنة النبي أولى بالمؤمنين من أنفسهم وأزواجه أمهاتهم صدق الله المولانا العظيم وصدق رسوله النبي الحبيب الكريم সম্মানিত উপস্থিতি, আমরা সর্বদা মহান শানুহু দরবারে শুকরিয়া আদায় করি যে মহান রব আমাদেরকে অত্যন্ত দয়া মেহেরবানিতে আল্লাহর ঘর মসজিদ আসা বসা সাথে সাথে প্যারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে কয়েকবার দরুদ পাঠ করার যে মুনিব আমাদেরকে সুযোগ দান করেছেন, সেই মহান রবের দরবারে প্রত্যেকে দিল ভরে মন ভরে উচ্চস্বরে সবাই কালিমাতে শুকর আদায় করি। সবাই বলি আলহামদুলিল্লাহ। আজকে মাহে রবিউল আউয়াল মাসের চতুর্থ জুমা। আল্লাহ পাক আমাদেরকে মসজিদে আসার মতো তৌফিক দিয়েছেন। আজকের জুমার আলোচ্য বিষয় হবে নবীর প্রতি প্রেম, ভালোবাসা, মহব্বত। আমার আল্লাহ সূরা আহজাবের 6 নম্বর আয়াতে আল্লাহ পাক জাল্লা শানুহু নিজ কুদরতি জবানে ইরশাদ ফরমান, আন-নবিয়্যু নবী আউলা অধিক ঘনিষ্ঠ বিল মুমিনিন মুমিনদের কাছে। তাহলে এই আয়াত থেকে বোঝা গেল নবী মুমিনগণের কাছে তাদের জীবনের চাইতেও অধিক প্রিয়, অধিক মহব্বত থাকতে হবে। কারণ আল্লাহ নবী যে নবী দুনিয়ার মধ্যে পাঠিয়েছেন, সেই নবী আমাকে আপনাকে দিন দুনিয়ার সব মুসলমান ও মুসলমানকে আল্লাহর পথ দেখানোর জন্য অক্লান্ত পরিশ্রম করেছেন। সেই জন্য নবীগণ সর্বদা সবসময় আমাদের নিয়ে চিন্তা, ফিকির, টেনশন করেন। সেজন্য যে মহান রাসূল আমাদের কাছে এমন একটা মহান ধর্মের দাওয়াত দিয়ে আমাদেরকে মুসলমান বানিয়েছেন, সেই জন্য দুনিয়ার মধ্যে নীতি আছে, রীতি রয়েছে। কেউ যদি কাউকে কিছু দেয়, তখন তাতেও ওনাকে কিছু দিতে হয়। তদ্রূপ রাসূল আমাদেরকে এমন একটা দিন দিয়েছেন, এমন একটি ধর্ম দিয়েছেন, এমন একটি কোরআন দিয়েছেন, এমন একটি ইসলামের নীতি আমাদেরকে শিক্ষা দিয়েছেন। সেই জন্য আল্লাহ বলেন, আন-নবিয়্যু আউলা বিল মুমিনিন, নবীগণ মুমিনদের কাছে তাদের নিজের জীবন থেকেও অধিক ঘনিষ্ঠ। ওয়া আজওয়াজুহু উম্মাহাতুহু, আর নবীদের স্ত্রীগণ উম্মতগণের মা। যত নবীগণ দুনিয়ার মধ্যে এসেছেন, তারা সমস্ত নবীগণের স্ত্রীগণ আমাদের মা। সেই জন্য দুনিয়ার মধ্যে আমরা মাকে মহব্বত করি। তাহলে তারা যদি মা হয়, নবীগণ কি বাবা হবে? না, এটা হবে না। কিন্তু আমার আল্লাহ বলে, নবীগণ হলো ইমানদারের কাছে, মুমিনদের কাছে, আল্লাহওয়ালার কাছে তাদের জীবন থেকেও ঘনিষ্ঠ হতে হবে। এই কথা আমার নবী হাদিসে পাকে ইরশাদ করেছেন। عن أنس أن رسول الله صلى الله عليه وسلم قال لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من
বিওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। নবী বলেন, দুনিয়ার কখনো কোনো মুসলমান প্রকৃত মুসলমান হতে পারবে না, কোন ইমানদার প্রকৃত ইমানদার হতে পারবে না, কোন আল্লাহওয়ালা প্রকৃত আল্লাহওয়ালা হতে পারবে না, কোন বুজুর্গ প্রকৃত বুজুর্গ হতে পারবে না। এক কথায় যারা আল্লাহকে পাওয়ার জন্য নামাজ পড়ে, রোজা রাখে, তাসবিহ তাহলিল আদায় করে, কোরআন তেলাওয়াত করে, সমস্ত ভালো কাজ করে, কিন্তু আমি নবীকে মহব্বত করে না, আমি নবীকে তাদের প্রাণের চেয়ে, তাদের মায়ের চেয়ে, বাবার চেয়ে, দাদার চেয়ে, স্ত্রীর চেয়ে, এমনকি ওয়ান্নাসি আজমাইন, পৃথিবীর সমস্ত আপনজন চাইতে যতক্ষণ পর্যন্ত আমি নবীকে মহব্বত করবে না, সবার থেকে বেশি মহব্বত করবে না, রাসূল বলেন লা ইউমিনু আহাদুকুম, তোমাদের কেউ ঈমানদার হতে পারবে না। তাহলে অত্র আয়াত এবং হাদিস থেকে বোঝা গেল নবীগণ মুমিনদের কাছে তাদের জীবন থেকে অধিক ঘনিষ্ঠ, অধিক প্রিয়, অধিক আপনজন। তাহলে সেই জন্য যারা ইমানদার বলে পরিচয় দেয়, যারা আল্লাহওয়ালা বলে পরিচয় দেয়, যারা নবীওয়ালা বলে পরিচয় দেয়, তাদের গুণ হলো আল্লাহকে ভালোবাসা, রসুলকে ভালোবাসা। এই যেভাবে রসুলকে ভালোবাসতে বলেছে, সেইভাবে ভালোবেসেছেন সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম। যেমন আমার রসুলের সময় আমার নবীর একজন সাহাবী, যার নাম ছিল সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি 17 বছর বয়সে ইসলাম গ্রহণ করেছেন। ইসলাম গ্রহণ করার আগে সেই মায়ের কাছে, দেশের কাছে সে খুব সুপরিচিত ব্যক্তি ছিল, ভালো ছেলে ছিল, মায়ের কাছে ভালো ছেলে ছিল, সমাজের কাছে ভালো নামে পরিচিত ছিল। সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা যখন ইসলাম গ্রহণ করলেন, ইসলাম গ্রহণ করার কথা তিনি তার মাকে জানাই নাই। না জানার কারণে কেউ যদি ইসলাম গ্রহণ করে সেটা আর লুকায়িত থাকে না, কারণ ইমানদারের ইমান যখন ইমান এনে ফেলে তখন তারা আর গোপন থাকতে পারে না, তারা আল্লাহর কথা কি তারা প্রকাশ করতে থাকে। তো হযরত সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা ইসলাম গ্রহণ করার পরে তার মা যখন জানতে পারলো, তখন বলল, হে আমার সন্তান আবি ওয়াক্কাস, তুমি বলে ইসলাম গ্রহণ করেছো নাকি? তখন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা বলল, হ্যাঁ আমি ইসলাম গ্রহণ করেছি। তখন মা বলল, ও আমার আপন সেনাতুল্লাহ, তুমি ছোট মানুষ, তুমি ইসলাম গ্রহণ করেছো, ঠিক আছে, তুমি ইসলাম সম্পর্কে তুমি কিছু জানো না, তুমি জানো না বিদায় তুমি ইসলাম গ্রহণ করেছো, যাও যাও, তুমি যেই নবী থেকে ইসলাম গ্রহণ করেছো সেই নবীর কাছে গিয়ে আবার ইসলাম তুমি তালাক দিয়ে আসো, ছেড়ে দিয়ে আসো। তখন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা, সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা বললেন, ও মা, যে নবীর হাতে হাত রেখে ইসলাম গ্রহণ করেছি, যে নবীর কদমে হাত রেখে ইসলাম গ্রহণ করেছি, এটা ফেরত দেওয়ার মতো নয়, এটা ছেড়ে দেওয়ার মতো নয়, এটা আবার পুনরায় দেওয়ার মতো কলিমা আমি গ্রহণ করি নাই। আমি ওই আল্লাহর ধর্ম ইসলাম, ওই নবীর ধর্ম আমি ইসলাম পেয়েছি, ইসলাম পেয়ে আমি ইসলামের উপর ঈমান এনেছি। সেই জন্য আমি কখনো আমি যেই নবী থেকে ইসলাম পেয়েছি সেই নবীর কাছ থেকে আবার গিয়ে আমি কখনো ইসলাম ছেড়ে দিতে পারবো না। এই কথা যখন সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা বললেন,
তখন তিনি তার মায়ের জন্য খারাপ ছেলে হয়ে গেল, সমাজের জন্য তিনি খারাপ হয়ে গেল। সমাজ বলছিল আমরা আগে সাদ ইবনে আবি ওয়াক্কাসকে ভালো বলতাম, কারণ কি সে তার মায়ের কথা শুনতো, তার মা যেরকম বলতো তার মায়ের কাছে ভালো খারাপ সব কিছু পরামর্শ করত। কিন্তু সাদ ইবনে আবি ওয়াক্কাস এমন একটি কাজ করেছে যে কাজ করার কারণে তার মা কষ্ট পেয়েছে, তার মা কষ্ট পাওয়ার পরে সমাজ কষ্ট পেয়েছে। সেই জন্য সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা সমাজের কাছে খারাপ হয়ে গেল, মায়ের কাছে খারাপ হয়ে গেল। কারণ কি নবীর প্রেম, নবীর মহব্বত, নবীর আশিক হওয়ার কারণে, নবীর হাতে হাত রেখে ইসলাম গ্রহণ করার কারণে সে কি হয়ে গেল, মায়ের কাছে খারাপ হয়ে গেল বা আত্মীয় স্বজনদের কাছে খারাপ হয়ে গেল। সাদ ইবনে আবু ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করতেছেন যে আমি যেই নবীকে পেয়েছি, যেই নবীর হাতে হাত রেখে কলমা পড়েছি, লা ইউমিনু আহাদুকুম, আমি মুমিন হয়েছি, ওই তখন পর্যন্ত নয়। আমি আমার মা থেকে বেশি আমার নবীকে মহব্বত করি, আমার বাবা থেকে আমার নবীকে মহব্বত করি, আমার সমাজের মানুষ থেকে আমি বেশি মহব্বত করি। সেই জন্য আমি আমার নবীর ইসলাম, আমার নবীর কালমা আমি ছেড়ে দিতে পারলাম না। সবাই বলেন সুবহানাল্লাহ। তাহলে আমার নবী যেভাবে ইসলাম চেয়েছেন, আল্লাহ যেভাবে বিধান দিয়েছেন, সেইভাবে ইসলাম পালন করেছেন সাহাবায়ে কেরামরা। যেমন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা যখন ইসলাম গ্রহণ করলেন, ইসলাম গ্রহণ করার পরে সুবে সুবে আমার নবী দাওয়াত দিতে লাগলেন। তখন আবু বকর বললেন, আমরা তো অনেকজন মুসলমান হয়েছি, আর কিভাবে গোপনে গোপনে ইসলামের কথা দাওয়াত দেব, ইসলামের কথা মানুষকে আর কতদিন গোপনে গোপনে মানুষকে জানাবো। এই বলে তিনি চিন্তা করলেন, আমি আজকের এই মুহূর্তে এই সময়ে আমি ইসলামের দাওয়াত প্রকাশ্যভাবে দিতে থাকবো। যখন তিনি প্রকাশ্যভাবে ইসলামের দাওয়াত দিতে শুরু করলো, দাওয়াত দিতে দেরি কাফের ইহুদি বেদুইনেরা হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা কে এমন ভাবে আঘাত করলেন, এমন ভাবে মার দিলেন, এমন ভাবে মাথা থেকে পা পর্যন্ত সমস্ত শরীরের অঙ্গ প্রত্যঙ্গের মধ্যে এমন ভাবে মারতে মারতে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা বেহুশ হয়ে গেলেন। কখন সকাল, তিনি দাওয়াত দিয়েছিলেন, সকালে বেহুশ হয়েছিলেন। রাতের গভীর যখন হলো, সারাদিন বেহুশের মধ্যে ছিল, যখন রাতের গভীর হলো তখন একটু একটু হুঁশ এসছে। যখন হুঁশ আসছে সাথে সাথে জিজ্ঞাসা করেছে, আমার নবী কেমন আছে? তখন তার আত্মীয় স্বজনরা বলল, তার মা বলল, তার ভাই বলল, তার আপনজন বলতে লাগলো যে আব্দুল্লাহর ফুয়া মুহাম্মদের কারণে তুমি আজকে মায়ের খেয়েছ, তুমি আঘাত পেয়েছ, তোমার মাথা থেকে পা পর্যন্ত সমস্ত শরীরের অঙ্গ প্রত্যঙ্গ কি হয়ে গেছে, মায়ের খেয়ে তুমি সমস্ত শরীর খারাপ করে ফেলছো, আবার তুমি তার নাম কেন তুমি মুখ দিয়ে উচ্চারণ করতেছ? তখন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা বললেন, আমি যেই নবীকে নিজের জানের থেকে, নিজের প্রাণের থেকে, নিজের মা থেকে, নিজের বংশ থেকে, সমস্ত মানুষ থেকে আমি নবীকে বেশি মহব্বত করি, আমি নবীকে যতক্ষণ পর্যন্ত না দেখবো ততক্ষণ পর্যন্ত আমি কারো চেহারা দেখবো না। তখন তিনি এমন ভাবে চোখ বন্ধ করে রাখলেন। তখন মা বলল, ও আমার বাবা, ও আমার কলিজার সন্তান, তুমি কখন সকাল থেকে না খেয়ে আসো? তুমি সারাদিন তোমার চোখ খুলো নাই, তুমি বেহুশ ছিলা, তুমি অচেতন ছিলা, তুমি এখন সারাদিন চলে গেল, রাত অর্ধেক হয়ে গেল, তোমার থেকে হয়তো খিদা লাগছে, তুমি কিছু আহার করো। যখন এই কথা বললেন তখন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা বললেন, ও আমার মা, তুমি আমাকে বেশি মহব্বত করো, সেই জন্য তুমি আমাকে খেতে বলছো।
ও বাবা তুমি আমাকে মহব্বত করো, সেই জন্য তুমি আমাকে খেতে বলছো। আমার আশেপাশে যত ভাই বন্ধুরা রয়েছ তোমরা সবাই আমাকে মহব্বত করো, সেই জন্য তোমরা আমাকে খাওয়ার অনুরোধ করেছো। কিন্তু আমি উচ্চ স্বরে সবাইকে সাক্ষী রেখে বলছি আমি ততক্ষণ পর্যন্ত কোনো খাবার আমার মুখে দেব না যতক্ষণ পর্যন্ত আমার নবীকে আমি সসুখে না দেখব, ততক্ষণ পর্যন্ত আমি কোনো আহার কোনো খাবার আমার মুখে আমি দেব না। এই কথা যখন বলতে লাগলো তখন বাবা তো বাবা, মা তো মা। বাবা তো কখনো ছেলের অমঙ্গল চাই না, মা কখনো ছেলের অমঙ্গল চাই না। বাবা ছেলে যখন অসচেতন কথা বলতে লাগলো, ফাকলামি করতে লাগলো, তখন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর বোন যায়েনাব রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বললেন আমি জানি আমার নবী কোথায় আছে। আমার নবী একজন সাহাবীর ঘরে অবস্থান করতেছে। ওই আমার নবীকে যখন নিয়ে ওই সাহাবীর ঘরে যখন আমার নবী যখন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দেখলেন, তখন সাথে সাথে আমার রাসূল বললেন ও আবু বকর আমি তো তোমাকে বলছিলাম গোপনে গোপনে ইসলামের দাওয়াত দাও, কিন্তু তুমি মুসলমান হয়েছো, ইমানদার হয়েছো। তুমি আল্লাহকে মহব্বত করার কারণে, আমি নবীকে মহব্বত করার কারণে তুমি দ্বীনকে প্রশস্ত করতে চাইছিলা। আর তুমি দ্বীনকে প্রশস্ত করার কারণে, দ্বীনের কথা মানুষকে বলার কারণে তোমাকে কাফেররা মারতে মারতে এমন ভাবে মেরেছে তুমি না আসলেও আমি তোমাকে দেখতে যেতাম। এই কথা যখন বললো, ও আল্লাহর হাবিব, ও আমার বন্ধু, ও আমার দোস্ত, আমি আপনাকে না দেখে এক মুহূর্ত সময় আমি অতিবাহিত করতে পারি না, কারণ আমি সবার থেকে, মা থেকে, বাবা থেকে, নিজের পরিবার পরিজন থেকে আমি আপনাকে বেশি মহব্বত করি। তাহলে এই যেইভাবে ভালোবাসা, যেইভাবে মহব্বত আমার আল্লাহ চেয়েছেন, সেইভাবে ভালোবাসার মহব্বতের পরিমাণ বর্ণনা দিয়েছেন সাহাবায়ে কেরামরা। সেই জন্য সাহাবায়ে কেরামরা হলো আসমানের তারকা। আমরা আসমানদের তারকার পহর যখন উদিত হয়ে যায়, আসমানের চাঁদ যখন উদিত হয়ে যায়, তখন আমরা আদার সরে যাই, আমরা প্রশস্ত সব কিছু দেখতে পাই। তদ্রূপ সাহাবায়ে কেরামদের জীবন হলো আমাদের জন্য নূর, তাদের জীবন হলো আমাদের জন্য আলো। তারা যেভাবে নবীকে চেয়েছে, তারা ঠিক সেভাবে নবীকে পেয়েছে। আমি আপনি যদি এভাবে চাই, আমিও পাবো, আপনিও পাবেন, সবাই পাবেন। সেই জন্য আমার রাসূল বলেন লা ইউমিনু আহাদুকুম, তোমাদের কেউ ততক্ষণ পর্যন্ত ঈমানদার হতে পারবে না হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন, তোমার সন্তান থেকে, তোমার বাবা থেকে, এমনকি ওয়ান নাসি আজমাইন সমস্ত মানুষ থেকে বেশি মহব্বত, বেশি অনুসরণ, অনুকরণ আমি নবীকে করতে হবে। তাহলে আমার রাসূল এভাবে ইসলামের শিক্ষা এভাবে দিয়েছে। তাহলে ইসলাম, আমার নবী এভাবে একদিন জুমার সময় খুতবা দিচ্ছিলেন। এমন সময় আমার রাসূল বললেন, এই উপস্থিত মুসল্লির কিরাম, তোমরা যারা বারান্দায় এদিক সেদিক যারা রয়েছে তোমরা সবাই বসে যাও, ঝামেলা করিও না, কথাবার্তা বলিও না। এভাবে যখন বলল, তখন সাথে সাথে হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা, তিনি এখনো মসজিদে ঢুকেন নাই। মসজিদে ঢুকবে এমত অবস্থায় জুতা খুলতেছেন। জুতা খোলা অবস্থায় আমার নবী বলল, ওই সাহাবায়ে কেরামরা যারা দাঁড়ানো অবস্থায় আছো তোমরা সবাই বসে যাও। এই কথা যখন বলল, সাথে সাথে হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা তার জুতা খোলা অবস্থায় জুতার উপর বসে গেলেন। সবাই বলেন সুবহানাল্লাহ। তাহলে কিভাবে মেনেছেন? আমার নবী বলেছেন, আর হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা সেভাবে মেনেছেন। আমার নবী তো আব্দুল্লাহ ইবনে মাসউদকে বলে নাই, আমার নবী বলেছেন সাহাবায়ে কেরামরা যারা দাঁড়ানো অবস্থায় আছো তোমরা সবাই বসে যাও। কিন্তু
আব্দুল্লাহ ইবনে মাসউদ বলতেছেন, আমিও তো দাঁড়ানো অবস্থায় আছি, হয়তো আল্লাহর নবীর হুকুম, আল্লাহর নবীর কথা আমার উপর আসতে পারে, সেই জন্য আমার নবীর কথা, আমার নবীর সম্মান আমার হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা পালন করে বসে গেলেন। সেই জন্য সাহাবায়ে কেরামদের যুগ, তাবিঈন, তবে তাবিঈনদের যুগের মধ্যে হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর মর্তবা, সম্মান, ইজ্জত সাহাবায়ে কেরামদের পরে যার স্থান, যাদের মর্তবা, যেমন হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদের সম্মান আবু বকর সিদ্দিক, ওমর ফারুক, হযরত উসমান বিন নুরাইন রাদিয়াল্লাহু তাআলা এর মধ্যে 10 জন যারা কি হয়েছে, দুনিয়ায় থাকতে যারা জান্নাতের সার্টিফিকেট পেয়েছে, তাদের নিম্ন স্থানের মধ্যে হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা এর সম্মান। কারণ কি, আমার নবীর এমন ভাবে গুণগান, এমন ভাবে আমার নবীকে হুকুমকে তিনি কি করতেন, পালন করতেন। সেই জন্য আমিও যদি পালন করি, আপনিও যদি আমার রাসূলের ইতাআত করেন, অনুসরণ করেন, তাহলে আপনিও আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো আপনি শ্রেষ্ঠ মানুষ হতে পারবেন, শ্রেষ্ঠ নবীর আশিক হতে পারবেন, শ্রেষ্ঠ নবীর মুহিব্বান হতে পারবেন। তাহলে আমার রাসূল সাথে সাথে যখন বলল, ওই সাহাবায়ে কেরাম যারা দাঁড়ানো অবস্থায় আছো, তারা সবাই কি করে বলো, বসে যাও। তাহলে এই হাদিস থেকে বোঝা গেল আমরা ততক্ষণ পর্যন্ত মুমিন হতে পারবো না যতক্ষণ পর্যন্ত আমার নবী যেভাবে আমাদেরকে মুমিন হতে বলেছেন, ইসলাম গ্রহণ করতে বলেছেন, ততক্ষণ পর্যন্ত যদি এভাবে ইসলাম গ্রহণ করতে না পারি, আমার রাসূল বলেন, লা ইউমিনু আহাদুকুম, তোমাদের কেউ মুমিন হতে পারবে না যতক্ষণ পর্যন্ত ওয়ান্নাসি আজমাইন, পৃথিবীর সমস্ত মখলুক, পরিবার, পরিজন, আপনজন, প্রিয়জন যত মানুষ রয়েছে, সকল থেকে রাসূলকে বেশি মহব্বত করতে হবে। কারণ আল্লাহর নবীর যুগে একজন সাহাবী এসে আমার নবীকে বলল, وروي أن رجلا أتى النبي صلى الله عليه وسلم, একজন ব্যক্তি এসে বলল, فقال يا رسول الله لأنت أحب إلي من أهلي ومالي, ও আল্লাহর রাসূল, মিন লাআনতা হাব্বু, নিশ্চিত আমি আপনাকে বেশি মহব্বত করি, বেশি ভালোবাসি, বেশি পছন্দ করি, মিন আহলি, আমার পরিবার থেকে, ওয়া মালি, আমার সম্পদ থেকে, আমার যত পরিবার পরিজন রয়েছেন, আমার যত অর্থ সম্পদ রয়েছেন, সব কিছু থেকে আমি নিশ্চিত জানি, আমি নিশ্চিত গ্যারান্টি দিয়ে বলতে পারি, আমি আপনাকে বেশি মহব্বত করি। এরপরে তিনি বলতেছেন, বর্ণনা করেন, ওয়া ইন্নী লা আযকুরুকা, ও আল্লাহর হাবিব, ও আল্লাহর নবী, আমি আপনাকে জিকির করি, অর্থাৎ স্মরণ করি, আপনি যেখানে থাকেন না কেন, আমি যেখানে থাকি না কেন, ওয়া ইন্নী লা আযকুরুকা, আমি আপনাকে স্মরণ করি, আপনার কথা বলি, আপনার ইতাআত আমি করি, কিন্তু লা আযকুরুকা ফামা আসবিরু হাত্তা আজিয়া ফানজুর ইলাইকা, ও আল্লাহর নবী, আমি যখন আপনাকে দেখি না, আপনি যখন আমার থেকে আপনি পৃথক হয়ে যান, যখন অন্য কোথাও চলে যান, বা আমি অন্য কোথায় কাজে চলে যাই, আমি ওই কাজ থেকে এসে আমি আপনাকে, আপনার দরবারে এসে যাই, আপনি যেখানে থাকেন আমি সেখানে আপনাকে দেখার জন্য এসে আপনার চেহারা মুবারকগুলো দেখে আপনাকে দেখতে থাকি। ইয়া রাসূলুল্লাহ, এটা হলো আমার দুনিয়ার নিয়ম, আমি আপনাকে তো বেশি মহব্বত করি, এটা আমি যেখানে থাকি না কেন আমি সেখান থেকে এসে আপনাকে দেখতে পারি। এরপরে তিনি আরো বলতেছেন, ওয়া ইন্নী যাকারতু মাউতি ওয়া মাউতুকা, ও আল্লাহর নবী, ও আল্লাহর হাবিব, কিন্তু আমার ভয় হয়, আমি তো দুনিয়ার জীবনে আপনাকে দেখতে চাইলে, আপনার চেহারা মুবারকের কথা মনে পড়লে, আপনাকে যেখানে থাকি না কেন সেখান থেকে আপনাকে দেখার জন্য চলে আসি, কিন্তু আমার বড় ভয় হয়, আমি যখন মরে যাব, আপনি যখন দুনিয়া থেকে বিদায় হয়ে যাবেন,
ফাআবারতা ইযা দাখালতাল জান্নাতা রাফাআত মা'আন নাবিয়্যিন। ও আল্লাহর নবী, আমি যখন দুনিয়া থেকে চলে যাব, আপনিও যখন দুনিয়ায় ছেড়ে আল্লাহর হুকুম মতো আখিরাতমুখী হয়ে যাবেন, আপনি তো দুনিয়া চলে যাওয়ার সাথে সাথে আপনি নবীগণের সাথে উচ্চ জান্নাতে থাকবেন। ওয়া ইন দাখালতাহা লা আরাকা, আমি তো আপনাকে উচ্চমানের জান্নাতে আপনাকে দেখতে পারবো না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি তো আপনাকে দুনিয়ার জীবনে দেখতে চাইলে দেখতে পারি, কিন্তু আখিরাতের জীবনে আপনি যখন জান্নাতে চলে যাবেন, আমি আপনাকে কিভাবে দেখব? এই কথা যখন আমার নবীকে বলতে লাগলো, তখন আমার আল্লাহ ফাআনজালাল্লাহু আলাইহি ওয়া ইউতি'িল্লাহা ওয়ার রাসূল, আমার আল্লাহর সাথে সাথে একটি আয়াত নাযিল করে দিলেন। কেমন আয়াত? আল্লাহ বলেন, ওয়া মান ইউতি'িল্লাহা ওয়ার রাসূলা, যারা আল্লাহর আনুগত্য করবে, ওয়ার রাসূলা, রাসূলের অনুসরণ করবে, রাসূলের কথা মতো মানবে, রাসূলকে বিশ্বাস করবে, যেভাবে আল্লাহ বলেছেন সেভাবে কি করবে? বিশ্বাস করবে। ফাউলাইকা মা'আল্লাযীনা আন'আমাল্লাহু আলাইহিম, আল্লাহ বলেন তারা ওইসব লোকদের, ওইসব ব্যক্তিদের উপর আল্লাহর নিয়ামত, আল্লাহর রহমত, আল্লাহ করুণা করেন। আলাইহিম, তাদের উপর, মিনান নাবিয়্যিন, নবীগণের সাথে, ওয়াস সিদ্দীকিন, সিদ্দিকদের সাথে, ওয়াস শুহাদাই, শুহাদায়ে কেরামদের সাথে, ওয়াস সালিহিন, সালিহিনদের সাথে। যারা আল্লাহর হুকুম মানবে, যারা রাসূলের অনুসরণ করবে, আল্লাহ জানিয়ে দিলেন তারা দুনিয়ার জগতে যখন রাসূলকে মহব্বত করত, তারা দুনিয়ার জীবনে যেভাবে মহব্বত করবে, তারা আখিরাতের জীবনে তারা রাসূলের সঙ্গী থাকবে। অর্থাৎ রাসূল যে জান্নাতে যাবে, যে দপ্তরে থাকবে, সেই দপ্তরের কাছাকাছি এমন জান্নাতে আল্লাহ আল্লাহর উম্মতদেরকে, নবীর প্রেমিকদেরকে, নবীর আশিকদেরকে এমন জান্নাতে দিবেন। আল্লাহ বলেন, ওয়া হাসুনা উলাইকা রাফিকা, আর তারাই হলেন তাদের উত্তম বন্ধু। আমরা বন্ধু বানাই যারা আমাদের দুঃখে আসবে না, আমাদের কষ্টে আসবে না তাদেরকে, কিন্তু আল্লাহ বলে দিলেন, ওয়া হাসুনা উলাইকা রাফিকা, তারাই হলেন নিকটতম বন্ধু, তারাই হলো আসল বন্ধু, যে বন্ধু আপনাকে ছেড়ে যাবে না। তাহলে নবীগণ আমাদের বন্ধু, কারণ আল্লাহ বলেছেন রফিক, তারা হলেন রফিক, তারা হলেন নিকটবর্তী, উত্তম বন্ধু হলেন আমাদের নবীগণ। নবীগণদেরকে সেই জন্য আমাকে আপনাকে কি করতে হবে? মহব্বত করতে হবে। যদি মহব্বত করতে পারি, আল্লাহ বলেন, ওয়া হাসুনা উলাইকা রাফিকা, তারা, তোমরা যখন জাহান্নামে চলে যাবে, তোমরা যখন ফুলসিরাত পার হতে পারবে না, তোমরা যখন হাউজে কাউসারের পানি পান করতে পারবে না, তোমরা যখন আরশের নিচে ছায়ার স্থানে পাবে না, যখন তোমরা নফসি নফসি করতে থাকবে, এমত অবস্থায় দুনিয়ার জীবনে যারা নবীকে মহব্বত করত, নবীকে নিজের মা থেকে, নিজের বাবা থেকে, নিজের জীবন থেকে, নিজের পরিবার থেকে তারা নবীকে বেশি মহব্বত করত, আল্লাহ বলেন, ওয়া হাসুনা উলাইকা রাফিকা। তাহলে আমাদের নবীরা, আমাদের নবীর যে সমস্ত শহীদগণ রয়েছেন, সিদ্দিকগণ রয়েছেন, যারা শহীদ হয়েছেন, তারা হলো নবীর দল। যারা সিদ্দিক অর্থাৎ সত্যবাদী, সৎ পথে চলে, তারা হলো নবীর দল। সালিহিন, যারা সিদ্দিকদের সাথে অনুসরণ করে, তারাই হলো সালিহিন। সেজন্য আল্লাহ বলেন, তোমাদের আপন বন্ধু হলো নবীগণ, শহীদগণ, সিদ্দিকগণ, সালিহিনগণ, আর তারাই হলো ওয়া হাসুনা উলাইকা রাফিকা, তারাই হলো তোমাদের নিকট বন্ধু।
তাহলে আমি আপনি যদি নবীকে বন্ধু বানাতে পারি, আপন বানাতে পারি, নিজের মা থেকে, নিজের পরিবার থেকে, এমনকি দুনিয়ার জমিনে যা কিছু আপনার আপন, যত আপন রয়েছে সব কিছু থেকে যদি আমি আপনি নবীকে আপন করতে পারি, তাহলে আল্লাহ বলেন ওয়াহাসুনা উলাইকা রাফিকা, তাহলে দুনিয়ার জীবনে যখন আপনার কাই হবে না, পরকাল জীবনে আল্লাহ আপনাকে আমাকে কি দিবেন? আমার রসুলের সুপারিশ দিবেন। কারণ কি? রসুলের মহব্বতের কারণে। তাহলে যারা নবীকে মহব্বত করবে তারা যেমন তেমন ব্যক্তি হতে পারবে না। আমার নবীর যুগে এক সময় আমার নবী হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাত ধরে এমত অবস্থায় এক সময় বসেছিলেন। এমত অবস্থায় فقال له عمر يا رسول الله, তখন হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা বললেন, ইয়া রাসূলুল্লাহ লা আনতা আহাব্বু ইলাইয়া মিন আহলি মিন কুল্লি শাইইন, ও আল্লাহর হাবিব আমি আপনাকে ভালোবাসি কিন্তু আমার জীবন থেকে বেশি নয়। ইয়া রাসূলুল্লাহ, ও আল্লাহর হাবিব আমি আপনাকে বেশি মহব্বত করি কিন্তু নিজের জীবন থেকে বেশি নয়। এই কথা যখন উমর রাদিয়াল্লাহু তাআলা বললেন, তখন সাথে সাথে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ফাকালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা ওয়াল্লাযী নাফসি বিয়াদিহি, ও আমার উমর তুমি ততক্ষণ পর্যন্ত পূর্ণাঙ্গ ঈমানদার হতে পারবে না যতক্ষণ পর্যন্ত হাত্তা আকুনা আহাব্বা ইলাইকা মিন নাফসিকা, যতক্ষণ পর্যন্ত তোমার জীবন থেকে আমাকে বেশি মহব্বত করতে পারবে না ততক্ষণ পর্যন্ত তুমি পূর্ণাঙ্গ ঈমানদার হতে পারবে না। আমরা হলে কিছু বলার জন্য কি করতাম? চিন্তা করতাম, সময় নিতাম। কিন্তু হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা কেমন নবীর আশিক ছিলেন, কেমন নবী প্রেমিক ছিলেন দেখেন। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ আমি আপনাকে বেশি মহব্বত করি কিন্তু নিজের জীবন থেকে নয়। আর আমার রাসূল বললেন, ও আমার উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা, আমার সাহাবী উমর, তুমি অতক্ষণ পর্যন্ত পূর্ণাঙ্গ ঈমানদার হতে পারবে না যতক্ষণ পর্যন্ত তুমি তোমার জীবন থেকে আমি নবীকে বেশি মহব্বত করতে পারবে না। তখন আমার রাসূলের সাহাবী উমর রাদিয়াল্লাহু তাআলা যখন এই কথা জানতে পারলেন, তখন তিনি সাথে সাথে বলে দিলেন, মিন আহলিকা ফাইন্নাহু আল-আনা ওয়াল্লাহি লা আনতা হাব্বু ইলাইয়া মিন নাফসি। তখন হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা বললেন, ও আল্লাহর হাবিব আমি আগে বলছিলাম আমি আমার জীবন থেকে বেশি আপনাকে মহব্বত করি না, কিন্তু এখন আপনাকে স্বীকৃতি দিচ্ছি, আপনাকে সম্বোধন করে বলতেছি, ও আল্লাহর রাসূল, ও আল্লাহর নবী, ও আল্লাহর মাহবুব, আমি আপনাকে আমার জীবন থেকে এই মুহূর্তে স্বীকৃতি দিলাম আমি বেশি আপনাকে মহব্বত করি। এই কথা যখন উমর রাদিয়াল্লাহু তাআলা বললেন, তখন রাসূল বলেন, ফাকালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল-আনা ইয়া উমর, হে উমর তুমি এখন কি হয়েছো? পূর্ণ ঈমানদার হয়েছো। কিন্তু তুমি একটু আগে তুমি যে বলছিলা তুমি তোমার জীবন থেকে বেশি আমাকে মহব্বত করো না, কিন্তু এর আগে তুমি কি হও নাই? পূর্ণ ঈমানদার হও নাই। কিন্তু এখন তুমি যখন স্বীকৃতি দিয়েছ তোমার জীবন থেকে তুমি আমাকে বেশি মহব্বত করো, তাহলে আমি নবী স্বীকৃতি দিলাম তুমি এখন পূর্ণাঙ্গ ঈমানদারের অন্তর্ভুক্ত তুমি হয়ে গেছো। সবাই বলেন সুবহানাল্লাহ। তাহলে আমি আপনি যেখানে লবণ খাওয়া সুন্নত, কেউ ভাতের আগে একটু একটু লবণ খাই, মিষ্টি খাওয়া সুন্নত, টুপি দেওয়া সুন্নত, আমরা এগুলো বেশি বেশি পালন করি, কিন্তু আসল সুন্নত আমরা পালন করি না। যে আমার নবী দন্দন মুবারক শহীদ হয়েছে, এটা হল আসল প্রকৃত সুন্নত। কারণ এই দিন ধর্ম ইসলাম মানুষকে দেওয়ার জন্য আমার রাসূল আহত হয়েছেন, আমার রাসূল শহীদের আকাঙ্ক্ষা করেছেন। কিন্তু আমি আপনি লবণ খাওয়া সুন্নত ভাতের আগে, মিষ্টি খাওয়া সুন্নত, ফাতিয়ে দেওয়া সুন্নত, এগুলো আমরা মানি, কিন্তু আমাদের আরো কিছু সুন্নত আছে এগুলো আমাকে মানতে হবে। যেমন আমার আশেক অনেক যুবক ভাইয়েরা, অনেক মুরব্বী বাবারা মুখে দাড়ি নাই,
আপনি কিভাবে কিয়ামতের ময়দানে নবীর উম্মত বলে পরিচয় দিবেন? বাবারা, দুঃখ নয়, কেউ যদি ধরাই দেয় আপনি তাকে দুশ্মন ভাববেন না, আপনি তাকে আপন ভাববেন। কারণ সাহাবাই কারামরা কি করতেন জানেন? সামি'না, শুনতেন, সাথে সাথে কি করতেন? ওয়া আতানা, তারা মেনে নিতেন। তাহলে আমরা সাহাবাই কারামদের জীবন আলোচনা শুনি, কারণ সাহাবাই কারামরা আমাদের জন্য আসমানের নক্ষত্র, তারা আমাদের আলু, তারা আমাদেরকে আলো দিবে, আমরা আলু পাবো, অন্ধকার দূর হয়ে যাবে, আলো গ্রহণ করব। তাহলে যে সমস্ত সাহাবায়ে কেরামদের মধ্যে দেখা যায় মাকে তালাক দিয়ে দিছে, অর্থাৎ যেই মা নবীকে মানে না সেই মাকে আমি মানি না, যেই বাবা নবীকে মানে না সেই মা বাবাকে আমি মানি না। কিন্তু আমাদের মধ্যে দুঃখের বিষয়, অনেক মুরব্বী দেখা যাচ্ছে, অনেক যুবক দেখা যাচ্ছে যে মুখের মধ্যে দাড়ি নাই। আজকের এই হাদিস, এই জুমা থেকে আপনি ওয়াদা করে নেন, কারণ আমার রাসূল বলেছেন লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। তোমরা অতক্ষণ পর্যন্ত ঈমানদার নয় যতক্ষণ পর্যন্ত আমি নবীকে নিজের জীবন থেকে, নিজের সন্তান থেকে, নিজের বাবা থেকে যতক্ষণ পর্যন্ত তুমি আমাকে মহব্বত করবে না, তোমার নামাজ দিয়ে কিছু হবে না, তোমার রোজা দিয়ে কিছু হবে না, তোমার ভালো কাজ দিয়ে কিছু হবে না। কারণ কি? আমার রাসূল, একজন সাহাবী আমার রাসূলের কাছে এসে বলল, আন্না রাজুলান আতান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওগো আল্লাহর হাবিব, ফাকালা মাতা সাআ, ইয়া রাসূলুল্লাহ, কিয়ামত কখন হবে? কিয়ামত সম্পর্কে কি অবগত নয়, কিন্তু আমার রাসূল বললেন, ও আমার সাহাবী, ক্বালা আ'আদাতু লাহা, তুমি যে কিয়ামতের কথা জিজ্ঞেস করেছো, তুমি এর জন্য কি প্রস্তুতি গ্রহণ করেছো? তখন উপস্থিত সাহাবী বলল, ক্বালা মা আ'আদাতু লাহা কাসীরাতাও সালাতিন ওয়ালা সাওমিন ওয়ালা সাদাকা, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি কিয়ামতের জন্য সালাতিন, আমি কোন বেশি নামাজ পড়তে পারি নাই, ওয়ালা সাওমিন, আমি বেশি রোজা রাখতে পারি নাই, ওয়ালা সাদাকা, আমি বেশি সদকা দিতে পারি নাই, লাকিন্নী আউহিব্বুল্লাহ, কিন্তু আমি একটা জিনিস বেশি আমার কাছে স্পেশাল ভাবে যেটা রয়েছে সেটা হলো আপনার নবীর মুহাব্বত। আমার অন্তরে আমি বেশি আপনাকে বেশি ভালোবাসি। লাকিন্নী উহিব্বুল্লাহ, ও আল্লাহর নবী, আমি আপনাকে ভালোবাসি। ওয়া রাসূলুহু, ও আল্লাহর নবী, আমি আল্লাহকে বেশি ভালোবাসি, সাথে সাথে আপনাকে বেশি ভালোবাসি। সেই জন্য আমার রাসূল বললেন, ক্বালা আনতা, তাহলে তুমি শুনে রাখো, মা মান আহবাবতা, তুমি যাকে ভালোবাসবে, তুমি যাকে মহব্বত করবে, তোমার কিয়ামতের হাসর হবে তার সাথে। তাহলে আমি যদি নবীকে ভালোবাসি, নবীকে মহব্বত করি, তাহলে আমার কিয়ামত হাসর হবে আমার নবীর সাথে। আর যদি আমরা যদি কাফের, বিদুইন, ইহুদি যারা রয়েছে তাদেরকে যদি ভালোবাসি, তাহলে আমাদের হাসর হবে তাদের সাথে। তাহলে আজকের এই জুমা থেকে আমরা প্রত্যেকে যারা নামাজ পড়ি, কিন্তু উপস্থিত সাহাবায়ে কেরাম কি বলেছেন? আমরা বেশি নামাজের জন্য প্রস্তুতি নিতে পারি নাই, আমরা রোজার জন্য বেশি প্রস্তুতি নিতে পারি নাই, সদকার জন্য বেশি প্রস্তুতি নিতে পারি নাই, কিন্তু আমার কাছে একটা বেশি গ্রহণযোগ্য, এটা হলো আমি আল্লাহকে ভালোবাসি এবং রাসূলকে ভালোবাসি। আর রাসূল বললেন যে যাকে ভালোবাসবে কিয়ামতের ময়দানে তাদের হাসর হবে তাদের সাথে। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে দোষ নয়, অপরাধ নয়, আমরা আগে রাখলাম না, আজকে থেকে রাখবো। এটা হলো আমার নবীর আশিকের পরিচয়। আপনি নবীর নামে জুলুস করেন, নবীর নামে ফাতিহা দেন, নবীর নামে এত কিছু করেন, আপনার এই চেহারার মধ্যে আপনি যে আশিকে রাসূল, আপনি যে নবীর ইশকে মুহাব্বত সমস্ত কিছু দিয়ে প্রমাণ করেন। কিন্তু আজকের এই জুমা থেকে আমি সকল মুরব্বী বাবারা, সকল যুবক ভাইরা যাদের কাছে দাড়ি নেই, তাদেরকে অনুপ্রেরণা করব, আজকের এই জুমা থেকে আমরা যেন আজকের নবীর মুহাব্বত, মা থেকে বাবা থেকে নিজের জীবন থেকে যারা নবীকে মুহাব্বত করবে, তারা এই জুমা থেকে আর কখনো কি করবে না? দাড়ি শেভ করবে না। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে, আমার যুবক ভাই সহ সবাইকে এই কথার উপর আমল করার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহ। যারা সুন্নাত পড়ে নেয়, সুন্নাত পড়ে নেয়।
डायरेक्ट दिली तर